আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট, যেটা খুব কম সময় এবং চটজলদি তৈরি করে নেওয়া যায়। চলছে রোজার মাস, আর হঠাৎ করে তীব্র গরমও পড়েছে। তাই এই তীব্র গরমে এক টুকরো শান্তির পরশ আনতে আমার আজকের আয়োজন ডাবের পুডিং। ডাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়, আর ডাবের পুডিং যদি হয় তাহলে তো কথাই নেই। এই ঘাম ঝরানো গরমে এক টুকরো ডাবের পুডিং যেন সকল ক্লান্তির অবসান ঘটিয়ে দেয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডাবের পুডিংটা তৈরি করা হয়। এই ডাবের পুডিং তৈরি করতে আমার লাগবে মাত্র 3টি উপকরণ, যার মধ্যে প্রথমেই লাগবে ডাব বা কচি নারকেল। আমি এখানে 2টো ডাব নিয়ে নিয়েছি, ডাব থেকে পানিটা আলাদা করে নিয়েছি। এখানে ডাব নির্বাচন করাটা কিন্তু সবচেয়ে কঠিন। একেবারে কচি ডাব, যেখানে একটুও শ্বাস হয়নি, বা ঝুনা নারকেল, এমন ডাব নেওয়া যাবে না। কেবল যেটাতে জেলির মতো পাতলা শ্বাস হয়েছে সেটা নিতে হবে, বা কচি নারকেল নেওয়া যেতে পারে। তবে আমি এখানে হালকা শ্বাসওয়ালা ডাব নিয়েছি, তাই এই ডাব দিয়েই আমি বানিয়ে নেব। কারণ এই সময় বেশিরভাগ ডাবই খুব কচি হয়, যেখানে কোনো শ্বাস পাওয়া যায় না। আর ডাব তো উপর থেকে দেখেও নেওয়া যায় না। তবে আমার 2টি ডাবে পাতলা শ্বাস হয়েছে, এই শ্বাসগুলো আমি ডাব থেকে তুলে নিয়েছি একটি চামচের সাহায্যে। এবার ডাবের পানিটা মেপে ছেঁকে নিব, যেন কোনো প্রকার ময়লা না থাকে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে পানি হয়েছে মোট 4 কাপ। এখন পুরো পানিটা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই পানিতে দিয়ে নেব স্বাদমতো চিনি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনিটা দিয়ে নেবেন। খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না এই পুডিংটাতে, কারণ ডাবের পানি তো এমনিতেই মিষ্টি থাকে। তাই ডাবের পানিটা দেখে মিষ্টিটা চেক করে তারপরে চিনি অ্যাড করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার ডাবের পানিটা যথেষ্ট মিষ্টি ছিল। এবার দিয়ে নিচ্ছি 2 চা চামচ আগার আগার। এই আগার আগার যে কোনো মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার। আমি একটু নরম পুডিং পছন্দ করি, তাই এখানে 2 চামচ দিয়েছি। আপনারা যদি এর থেকে আরেকটু শক্ত চান তাহলে আরেকটু বেশি দিয়ে নিতে পারেন আগার আগার। আমি কিন্তু চুলার জালটা একদম লোতে করে রেখে তারপর এগুলো মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মেশানোর পর চুলার জালটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচের তলায় লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। তাই অনবরত নেড়ে নেড়ে যখন ফুটে উঠবে, 2টা বলক উঠে আসবে, তখনই নামিয়ে নেব। বেশিক্ষণ চুলায় রাখার কোনো প্রয়োজন নাই। এবার নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যেন এতে কোনো লাম্পস না থাকে। এবার আগে থেকে রেডি করে রাখা পুডিং মোল্ডে ডাবের শাঁসগুলো কিছুটা বিছিয়ে দিয়েছি। এত নরম ছিল শাঁস যে এটা কোনো ডিজাইন করে কাটতে পারিনি। যেমন চামচ দিয়ে তুলেছি তেমনই বিছিয়ে দিয়েছি একটা একটা করে। এবার এর উপরেই ছেঁকে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আরও কিছু শাঁস দিয়ে নিচ্ছি। বেশি দিলে পুডিংটা খেতে ভালো লাগবে দাঁতের নিচে যখন পড়বে। আপনারা এর থেকে আরেকটু শক্ত শাঁস দিয়ে করবেন, দেখবেন আরও অনেক বেশি মজা হবে। আমি যেহেতু ওরকম মোটা শাঁসযুক্ত ডাব পাইনি, তাই এই রকম পাতলা শাঁসযুক্ত ডাবটা দিয়েই পুডিংটা তৈরি করেছি। আপনারা চেষ্টা করবেন আরেকটু শক্ত শাঁসওয়ালা ডাবটা নিতে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সেট হওয়া পর্যন্ত। পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে এটা মোল্ড আউট করে নিব। দেখুন কি সুন্দর সেট হয়েছে। এবার একটি চাকু দিয়ে চারিদিকে ছাড়িয়ে একটি প্লেটের উপর করে দিলেই খুব সহজেই খুলে আসবে। দেখুন কি সুন্দর হয়েছে পুডিংটা। আমি অন্য আরেকটি প্লেটে ফ্রন্ট সাইডটা দেওয়ার জন্য আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার। ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই পুডিং যদি ইফতারের টেবিলে থাকে তাহলে তো কোনো কথাই নেই। শুধু ইফতারে না, আসছে ঈদ, এই ঈদের ডেজার্ট টেবিলে কিন্তু এই পুডিংটা রাখতে পারেন। কারণ এই তীব্র গরমে সবাই ঠান্ডা কিছুই চাইবে। তাই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই সহজ এবং মজার পুডিংটা সবাই পছন্দ করবে। আর এই গরমে সবাই দেখে খুশি হয়ে যাবে। আমি ডাবের পুডিংটাকে একটু কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও কতটা সুন্দরভাবে সেট হয়েছে মাশাল্লাহ। সবচেয়ে সুন্দর লাগে এমন ছোট ছোটোভাবে কেটে নিলে সবগুলো ডাবের শ্বাস ক্লিয়ারলি বোঝা যায়। আশা করি
আপনাদের কাছে আজকের সহজ রেসিপির ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি বেশি ডাবের পানি খাবেন, সেই সাথে ডাবের পুডিংও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।